আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের মা বাবার জন্য তোমাদের রহমতের ডানাকে বিছিয়ে দাও এবং তোমরা তাদের সামনে নম্র ভদ্র শান্তশিষ্ট হয়ে যাও। আর সব সময় তোমরা তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে ছোট্টবেলায় আমার মা এবং বাবা তাদের রহমতের কোলে লালন পালন করেছে। আমি ছোট্ট ছিলাম, আমার মুখে কোনো ভাষা ছিল না। আমি খাবারের কষ্টে, পেটের ক্ষুধায় যদি আমি কান্না করতে করতে একেবারে পুরো জমিনটাকে আমি কাঁপিয়ে দিতাম, মা যদি আমার মুখের মধ্যে এক ফোঁটা দুধ না দিত, সেদিন হয়তো আমার জীবনের শেষ দিন হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? মা যদি আমাকে ছোট্টবেলায় লালন পালন না করতো, পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, শীতকালে মা এবং বাবা একসাথে ঘুমিয়েছে, কনকনে ঠান্ডার মধ্যে পেশাব করে দিয়েছি, মা দুঃখিনী তার পোশাকগুলো পাল্টে দিচ্ছে, বারবার পেশাব করার কারণে তার যে খাতা আছে সমস্ত মালসি খাতাগুলো শেষ হয়ে গিয়েছে। মা দুঃখিনী চিন্তা করলো, প্রচন্ড ঠান্ডা পড়ে, এই কঠিন ঠান্ডার মধ্যে যদি আমার সন্তানটাকে আমি কোনো রকম মালসি ছাড়া যদি খালি গায়ে উদাম গায়ে জুতাকে আমি শোয়ায় রাখি, আমার এই সন্তানের ঠান্ডা লেগে যাবে। মালসি কাঁথা যখন শেষ হয়ে যায়, তার পরনের পোশাকগুলো যখন পাল্টাতে শেষ হয়ে যায়, ওই মা দুঃখিনী ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে রাত্রিবেলা ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই যখন ঘুমায়, বাচ্চার বয়স যখন 1 বছর, 1.5 বছর, 2 বছর, এই বাচ্চাকে রাতের বেলা অসংখ্যবার দুধ পান করাতে হয়। পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে নিমগ্ন, মা দুঃখিনীর সাথে আল্লাহ তাআলা এমন একটা কানেকশন করে দেয়, সন্তান যখন 1-2 ঘন্টা পরে তার ক্ষুধা লাগে আর বাচ্চা যখন ওয়া করে কান্না করে ওঠে, পৃথিবীর কেউ ঘুম থেকে না জাগলেও একজন মানুষ ঘুম থেকে জেগে যায়। তিনি কে? মা। তিনি কে? মা।